থ্রেড সিন্ডিকেট, অগণতান্ত্রিক পরিচালনা সহ একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দায়ের আরজি কর কাণ্ডে নাম জড়ালো ডক্টর সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে চিকিৎসক মহল। ডক্টর মানব ঘোষ সভাপতি, ডক্টর কমলেশ বিশ্বাস সহ অন্যান্যদের নিয়ে নতুন কমিটি কার্যভার গ্রহণ করেছে। উল্লেখ্য, এই এলিট সংগঠনের দায়িত্বে ছিলেন আরজি কর কাণ্ডের নাম জড়ানো ডক্টর সুশান্ত কুমার রায়, যাকে উত্তরবঙ্গ লবির হোতা বলা হয় চিকিৎসক মহলে। একদিকে চোখের ডাক্তার, আইএমএ সম্পাদক তথা করোনাকালে ওএসডির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেস চিকিৎসক ইউনিয়নের এক বড়সড় হোতা বলেই সাধারণ মানুষ থেকে চিকিৎসা জগতের পরিচিত ছিলেন বলে জানা যায় কান পাতলেই। রাজ্যের পালাবদলের পর গত 2রা জুলাই পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন আইএমএ কমিটি গঠনের পর সংগঠনের পক্ষ থেকে জেলার পুলিশ সুপারের কাছে এদিন দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নতুন কমিটি। এই প্রসঙ্গে ডক্টর কমলেশ বিশ্বাস জানান, ডক্টর সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেইগুলো তদন্ত করে দেখার আবেদন জানিয়েছি আমরা জেলা পুলিশ সুপারের কাছে। আজকে মূল উদ্দেশ্যটা কি ছিল? আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 2 তারিখে 2 জুলাই জলপাইগুড়ি আইএমের মানে পরিচালন কমিটিকে চেঞ্জ করে দিয়ে আমরা নতুন কমিটি ফরমেশন করেছি। এবার দায়িত্বভার আমরা নিয়েছি। আমার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডক্টর মানব কুমার ঘোষ, আমি ডক্টর কমলেশ বিশ্বাস। আজকে আমরা কতগুলো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে প্রাক্তন আমাদের যে সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের এগেনস্টে সুনির্দিষ্ট কতগুলো অভিযোগ নিয়ে আজ আমরা এসপি অফিসে এসেছি। ম্যাডামের কাছে সেটা আমরা লিখিত অভিযোগ জমা করলাম। অভিযোগগুলো হচ্ছে টাইম টু টাইম বিভিন্ন, মানে আইএমএতে আসার পরে যেটা হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে উনি পরিচালনা করেছেন, যেটা হচ্ছে করাপশানের লেভেলটাকে অনেক কত পর্যন্ত বাড়িয়েছেন ওখানে। তারপরে যে ট্রান্সফার পলিসির মধ্যে দিয়ে বিভিন্ন সময় থ্রেড সিন্ডিকেটটাকে কাজে লাগিয়ে, থ্রেড কালচারটাকে কাজে লাগিয়ে উনি বিভিন্ন জনের ট্রান্সফার করছেন। সেই ট্রান্সফারে আমরা সাসপেক্ট করছি কোনো মানিটারি ট্রানজ্যাকশান থাকতে পারে, দুর্নীতি ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশান হবে, তার বিনিময়ে সমস্ত ট্রান্সফার বা ওনার এই থ্রেড সিন্ডিকেটটা চলতো। সেটা একটা 1 নম্বর অভিযোগ। সেকেন্ড অভিযোগ আমরা তুলেছি, সমস্ত কিছু এনকোয়ারির জন্য আমরা দাবি করেছি আর কি ম্যাডামের কাছে যে এনকোয়ারি চালু করা হোক। উনি যখন হসপিটালে ছিলেন, আমাদের সদর হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল, সেই সুপার স্পেশালিটি এবং সদর হসপিটাল থাকাকালীন উনি কোনো প্রশাসনিক পোস্টে ছিলেন না, কোনো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না, কিন্তু সমস্ত পাওয়ার ওনার কুক্ষিগত করে নিয়েছিলেন। কুক্ষিগত ইন দ্যাট সেন্স, যদি সেই মেশিনারি পার্টস কোনো ইকুইপমেন্টস পারচেস করা হোক, অথবা কোনো টেন্ডার কোনো ইনকম্পিটেন্ট অথরিটিকে টেন্ডারটা পাইয়ে দেওয়া হোক, অথবা কোনো রিক্রুটমেন্ট হোক, সেইগুলো ওনার অঙ্গুল হিলনেই হতো। উনি সমস্ত পাওয়ারটাকে কুক্ষিগত করেছিলেন। রিক্রুটমেন্ট ক্ষেত্রেও কি দুর্নীতি হয়েছে? অবশ্যই দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতি আমরা সাসপেক্ট করছি দুর্নীতি হয়েছে। এই জন্যই তো আমরা তদন্ত চাইছি যে সমস্ত বিষয়টা নিয়ে প্রক্রিয়াটাকে তদন্ত করা হোক। উনি একজন সামান্য আই সার্জন হিসাবে, উনি একজন স্পেশালিস্ট চিকিৎসক ছিলেন, আই সার্জন। সেই আই সার্জন হিসাবে তারপরে পরবর্তী সময়ে উনি কোভিড চলাকালীন, কোভিড সময় উনি ওএসডি হয়েছিলেন। এটা নিয়ে আপনাদের নিউজ মিডিয়ায় ন্যাশন ওয়াইড একটা তোলপাড় হয়েছিল যে উনি কী করে ওনার ক্রেডেনশিয়াল, এইভাবে একজন আই সার্জন কী করে একটা ওএসডি হতে পারে কোভিড সিচুয়েশনের জন্য। সেই সময় কার কথা মতো কীভাবে তিনি সমস্ত বিভিন্ন জায়গায়, কৃষক মন্ডি থেকে আরম্ভ করে আমাদের স্পোর্টস কমপ্লেক্স এবং সবথেকে ঈশ্বরচন্দ্র জসওয়াল গ্রেটার লায়ন্স হসপিটাল যেটা রাজগঞ্জে আছে, সেটাকে কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে কনভার্ট করেছিলেন। এই যে হিউজ পরিমাণে বিপুল অর্থ ইনভেস্ট করে কোয়ারেন্টাইন সেন্টার করেছিলেন, সেই অর্থের বিনিময়ে যে লজিস্টিক তিনি নিয়েছিলেন বেড থেকে বিভিন্ন ইকুইপমেন্টস থেকে, সেগুলো কোথায়? সেগুলো কি প্রপার ওয়েতে পারচেস করা হয়েছিল? তার অডিট রিপোর্ট কোথায়? সেটা পাবলিক এখনও ধন্দে রয়েছে, কারণ সেই সময় বিপুল টাকার এই সমস্ত লেনদেন হয়েছিল। সেই কোটি কোটি টাকার দুর্নীতি আমরা সাসপেক্ট করছি, সেগুলো তদন্তের আওতায় আনা হোক। আর অভয়াকাণ্ডের সঙ্গে সেটাই আমি পরবর্তী পয়েন্ট আমরা সেখানে মেনশন করেছি যে অভয়ার জন্যে ওনার একটা সাসপিসিয়াস প্রেজেন্স। ঠিক নেক্সট মর্নিং যেদিন ঘটনাটা ঘটে, পরের দিন ভোরবেলায় উনি ওইখানে কি করছিলেন,
উনি তো ওই কলেজের না সুপারিনটেন্ডেন্ট, না প্রিন্সিপাল, না ওনাকে কেউ। তাহলে কার কথায় তিনি ওইখানে গিয়ে উপস্থিত হলেন সকালবেলা, সেটা প্লেস অফ অকারেন্সে, যেখানে কারো যাওয়ার কথা নেই সেখানে কেন তিনি গেলেন? তার মানে কোনো অবিসন্ধি ছিল, কোনো কিছু হাইড করার চেষ্টা। এই মামলায় ওনাকে সিবিআই তদন্তে ডেকেছিলেনও, কিন্তু সে টাকা পয়সার জোরে হোক বা কোনো কিছু না ওনার পাওয়ার ইউজ করে হোক, উনি সেখান থেকে এসকেপ পেয়ে গেছেন। সুতরাং সেই বিষয়টা নিয়ে আরও তদন্তের আমরা দাবি করছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওনার সুপুত্র, সেটা হচ্ছে ডক্টর সৌত্রিক রায়। তার প্রেজেন্সটা, সে ওই দিন অভয়া মার্ডার কেসের ঠিক আগের রাত থেকে পরদিন পর্যন্ত, মানে ডেট অফ অকারেন্স পর্যন্ত উনি ওই আরজিকর হসপিটালেই ছিলেন। তো আরজিকর হসপিটালে থাকার ওনার জাস্টিফিকেশান প্রমাণ করার জন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সেই নোটিশটা ঘোরাঘুরি করেছিল। সেটা হচ্ছে ওনার একটা হ্যান্ডরাইটিং মেমো নাম্বার দিয়ে ওনার ছেলের প্রেজেন্সটাকে জাস্টিফাই করার জন্যে ওখানে একটা মেমোতে একটা নতুন করে নোটিশ ইস্যু করা হয়েছিল। তো আমরা সেই বিষয়ে তদন্ত দাবি করছি। আরও তদন্ত দাবি করেছি ওনার যে বাড়ির ল্যান্ড, সেটা ল্যান্ড পারচেজ বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস লিখে থাকেন যে বাড়িটা কোনো একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে ওই জায়গাটাকে ওনাকে দেওয়া হয়েছিল একটা চ্যারিটেবল হসপিটাল করার সময়, লেফটিস্ট গভর্নমেন্টের সময়, কিন্তু উনি সেটাকে নিজের বিলাসবহুল একটা রেসিডেন্স বানিয়ে নিয়েছেন। সুতরাং এই রেসিডেন্স সম্পর্কেও আমরা এনকোয়ারির দাবি জানিয়েছি। এসপি